আজকে প্রশাসন ভাই না আমার কেমনে বলবো ভাই ওই যে এখানে একজন আছে কি জানি সাইমুদের কাজ করে ওনার কাছে যোগাযোগ করতে হয় তাও বলতেছি তাও মানে না কি ভাই একদম অপরিষ্কার বিশ্রী ওখানে যাওয়া যায় না আবার আমাদের ঝাড়ুদার নাই ঝাড়ু আমরা যদি আমাদের ক্লাসরুম অপরিষ্কার আমরা যদি বলি যে আমাদের ক্লাসরুম অপরিষ্কার আমাদের বলে তোমরা ঝাড়ু কিনে ওটা ঠিক করো আমরা কেন ঝাড়ু কিনবো আমরা কেন ওগুলা ঝাড়ু দেব আমরা আমরা চাচ্ছি হেড স্যারের পদত্যাগ এখানে আমরা আর এই হেড স্যার চাই না আমরা যেগুলাই কথা বলি ওগুলাতে সবসময় ভুল কথা বলে আর পরে বলে আমার ভুল হয়ে গেছে কেন হেড স্যারের এত ভুল কেন হবে ভুল কয়বার হয় 3 বার হয় তার বেশি হয় না উনি বলছিলেন 350 টাকা থেকে 100 টাকা করে পরীক্ষার ফি কারণ আমরা আগের বছরে 350 টাকা করে পরীক্ষার ফি দিছি তারপরে আমরা 4টা পরীক্ষা দিছি পরীক্ষা দেওয়ার পরে হলো আমরা বলছি যে ওই টাকাগুলো যেগুলো আমরা পরীক্ষা দেইনি ওই টাকাগুলো আমাদের এখানে দেখ আর কিছু লাগলে আমরা দেব আচ্ছা তারপরে উনি বলছিল আঙ্কেল আসছিল আঙ্কেল বলছিল যে 100 টাকা করে পরীক্ষার ফি ধরা হইলো তখন উনি বলছেন যে হ্যাঁ হ্যাঁ আমি ধরবো তখন স্বীকার করছেন পরে যখন ভিডিও আছে আমাদের কাছে পরে যখন বললাম তখন বলে যে আমি কোনো দাবি মানবো না তোমরা কি করতে পারো করো তখন আমরা আজকে এই আন্দোলনটা করছি তো ছাত্রীর দরকার নাই আমার 50 জন হলেই হবে তোমার মতো ছাত্রীর আমার দরকার নাই তুমি টিসি নাও সবকিছুতে টিসি আমরা যদি টিসি নেই আমরা সবাই টিসি নেব থাকবো না এই স্কুলে আমাদের হেড স্যার তো এগুলো মানিয়ে নিচ্ছি না বলছে যে আমরা কিছু বলতে পারবো না আমরা কোনো দাবি মানি না এগুলোর জন্য তো হচ্ছে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগ বিএনপি এগুলোর কথা কিসের জন্য উঠবে আমরা ছাত্ররা নিজেরা করবো ওখানে কিসের জন্য আওয়ামী লীগ বিএনপির কথা উঠবে তারা ইচ্ছা করে আছে আর এই স্কুল অনেক হলো মানে অনেক বড় ছাগল আছে যা এমনি এমনি আসে এমনি এগুলো কথা বলে দুর্নীতি এই স্কুল কেন দুর্নীতি হবে আমাদের বড় ভাইদের গায়ে কেন হাত হবে সহকারী যে জেনারেল ছিল ওনারা হেডমাস্টারের কাছে গিয়েছিল তখন হেডমাস্টার বলছে আমরা কোনো দাবি মানবো না তখন সে বলেছে কিনা সে বলছে তোমরা কি করতে পারো করো এগুলা বাচ্চাগুলোর সঙ্গে আসলে ইনি যখন এখানে হেডমাস্টার নিয়োগ হয় তারপর থেকে ইনি স্কুলের নিয়ম বহির্ভূতভাবে কিছু কার্যকলাপ শুরু করে এর এই পরিপ্রেক্ষিতে যেমন স্কুল ড্রেস আমাদের এখানে ছিল সাদা এবং ব্লু রং ইনি এই স্কুল ড্রেসটা চেঞ্জ করে আপনারা দেখেন এই যে কালার একটা দিছে যেটা কুলির গায়ের থাকে মানসম্মত ড্রেস না দিয়ে আচ্ছা দেখ এই ড্রেসে দেখ তাতে কোনো আপত্তি নাই এই ড্রেসটার আবার টাকা নেয় উনি টাকা নিবে কেন কোনো স্কুলে আছে টাকা নিয়ে বানিয়ে দেয় স্কুলের ড্রেসের স্যাম্পল দেবে ওই ড্রেস বাচ্চারা পরে আসবে বাচ্চার দেখ উনি টাকা নিয়ে ড্রেস দেয় এই ড্রেস বাচ্চারা পছন্দ করে না একটা ড্রেসের দেখেন বাচ্চাদের ড্রেস দেখেন এই ড্রেসটা বাচ্চারা পছন্দ করে না তারপরে বাথরুম অপরিষ্কার তারপরে নামাজ ঘর নাই কমন রুম নাই এইরকম 22-21টা দফা নিয়ে আমি গত বৃহস্পতিবারে ওনার সঙ্গে বাচ্চাদের নিয়ে বসার পর উনি আমাকে আশ্বাস দিল এবং ছাত্রছাত্রীদেরও আশ্বাস দিল যে আমি এই দাবিগুলো মানিয়ে নিলাম নেয়ার পর সময় নিয়েছিল কয়দিন শোনো 7 দিন সময় নিয়েছিল 7 দিনের আজকে হলো 3 দিন বৃহস্পতিবার থেকে আজকে সোমবার 4 দিন আজকে চলে এর মধ্যে বাচ্চারা নাকি শুনতে গেছে যে পরীক্ষার ফিটা যে কমানোর কথা কি করলো তখন নাকি বলছে যে না কোনো কমা হবে না তার মানে মানি নিয়ে আবার যখন বলছে মানি না তখন বাচ্চারা খেপে গেছে আজকে আবার সবাইকে নিয়ে যা বসছি উনি
আজকে সবাইকে নিয়ে যখন বসলাম উনি সবার কাছে ক্ষমা চেয়ে বলছে যে আমাকে 72 ঘন্টা সময় দেন, আমি 72 ঘন্টার মধ্যে সব সম্মানী নেব। আমরা দাবি যৌক্তিক ছিল মেনে নিছি, চেয়ারম্যান সব সহ স্থানীয় গণ্যমান্য লোকও ছিল সঙ্গে। আমরা প্রত্যেকটা দাবি ওদের সাথে একমত ছিলাম এবং মেনেও নিছি। তারপরও ছাত্ররা বিভিন্নভাবে আমাদের কথা মানে না শুনে যত্রতত্রভাবে সকাল থেকে মাঠের মধ্যে আবার পাশাপাশি মাইক নিয়ে এসে রাস্তা যায়। কিন্তু আমরা কিন্তু রাস্তাতে গেছিলাম, যাওয়ার পরে আমরা তাদের বলছি যে আসো, আমরা তোমার মেনে নিয়েছি, কিন্তু ওরা আসেন। শেষে ওরা বলতেছে যে হেডমাস্টার পাওয়া যায়। তো ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের জানিয়ে করা হয়েছে। তবে হ্যাঁ, একটু বিপক্ষ ছিল। তারপরও সেই সময় কমিটিটা পাশ করে দিছে। কমিটির কিছু লোক বাইরেও ছিল, তারাও চায়নি, আবার কিছু লোক চাইছিল। শেষ সময় সেখানে ভোট করে রেজলিউশন করে পাশ করা হয়। যাই না কি হামলা না, আমাদের পক্ষ থেকে কোনো হামলা হয়নি এবং আমরা আমি জানি না বিষয়টা। না, আমি কোনো বাহিনী, কোনো দল, কোনো গোষ্ঠীকে বলিনি। আর আমি আমার ছাত্রকে কোনো হামলা কোনো বলিনি আর প্রশ্নই আসেনি।